সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের ঝুরি আচারের একটা রেসিপি। এই কাঁচা আমের ঝুরি আচারটা একবার তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শুধুমাত্র নর্মাল টেম্পারেচারে রেখেই আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো এর জন্য লাগছে 1 কেজি পরিমাণ কাঁচা আম। আপনারা চাইলে আমের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। কমিয়ে নেওয়ার দরকার নাই, কারণ এই আমের আচারটা এতটাই টেস্টি হয়, কম তৈরি করলে আপনারা একবারে খেয়ে শেষ করে ফেলবেন। তো আমটাকে প্রথমে আমি একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে একটা পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে একটা নাইফ দিয়ে আমি একটু কুচি করে নিচ্ছি। আর কুচি করে নেওয়ার সময় নাইফটাকে একটু গাঢ় করেই বসিয়ে নেবেন, এতে করে কুচিটা করা সহজ হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আমি দুই পাশ থেকে এভাবে করে কুচি করে নিচ্ছি। এরপর যে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো এই যে এভাবে করে আমি আমটাকে কুচি করে নিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো আম কুচি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কুচি করার কাজটা গ্রেটার দিয়েও করে নিতে পারেন কিংবা বটিতেও করে নিতে পারেন, আপনাদের যেখানে সুবিধা হবে সেইভাবেই করে নেবেন। তো সবগুলো আম আমার কুচি করে নেওয়া শেষ। এই যে আমি এ পর্যায়ে আমগুলোকে ধুয়ে নিচ্ছি না, কুচি করার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। দেন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। কুচি না, এটা আসলে আমি একটু ছেঁচে নিয়েছি। আর কালো সরিষা বাটা দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ, লবণ 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, বিট লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, দিয়ে সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আর একটু বাড়িয়েও নিতে পারেন, খুব বেশি বাড়ানোর প্রয়োজন নাই, তাহলে টকঝাল মিষ্টি থাকবে না। চিনিটা অ্যাড করার পর আমি সবগুলো উপকরণের সাথে কুচানো আমগুলো হাত দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি। এই মাখানোর কাজটা একটু আলতোভাবেই করবেন, একদম চেপে চেপে করলে চিনির কারণে আম থেকে রস বেরিয়ে আসবে। তো আলতোভাবে আমার আমগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া শেষ। মাখানো হয়ে গেলে এইখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের ট্রে। এই ট্রেটার মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার কারণে আমটা যখন শুকিয়ে যাবে খুব সহজেই আমটা এই ট্রের উপর থেকে উঠে আসবে। চতুর্পাশে খুব ভালোভাবে আমি তেলটা দিয়ে দিলাম, দিয়ে সেই মাখানো আমটা এই ট্রের উপর আমি ছড়িয়ে দিচ্ছি। আমগুলো একটু পাতলা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এক রোদেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর মোটা করে দিলে শুকাতে অনেকটাই দেরি হবে। এই যে রোদ্রে আমি ট্রেটা রেখে দিলাম, আর এই ট্রের উপর একটা নেট দিয়ে দিলাম, এতে করে ধুলাবালি একটু হলেও কম পড়বে আর ময়লা পড়ার একটু চান্স কম থাকবে। তো আমি এভাবে করে দিয়ে দিলাম, যেহেতু আমি ছাদে দিয়েছি একদিনের রোদই এনাফ, আর রোদও মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে। তো এটাকে আমি একদিন পর এই যে ছাদ থেকে নিয়ে এসেছি, এই যে দেখেন এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এই যে হাত দিয়ে আস্তে করে এরকম করে নিলেই ট্রে থেকে উঠে আসবে। সবগুলো আম আমার উঠে নেওয়া শেষ। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমগুলো কিন্তু একদম শুকিয়েও যায় নাই, আবার একটু কাঁচা কাঁচাও আছে। তো এভাবেই শুকিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়েই নিতে হবে। এই তেলের মধ্যে আমটাকে ডুবিয়ে রাখতে হবে একদম। তো এই তেলের সাথে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো মরিচ। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। আমি গোটা 5 ফোড়ন এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো, দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি।
একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। দেন এই গরম তেলটা আমি কুচানো আমের মধ্যে দিয়ে দিব। সেজন্য আমি আমটাকে নিয়ে নিচ্ছি একটা কাচের পাত্রে। আপনারা চেষ্টা করবেন কাচের বয়ামে করে সংরক্ষণ করার, যদি সারা বছরের জন্য রাখতে চান। আর যদি অল্প সময়ের জন্য রাখতে চান তো প্লাস্টিকের কোনো বয়ামে রেখে দিলেও কোনো সমস্যা নেই। তো আমার কাচের বয়ামটা অনেকটাই বড়, আমি ভেবেছিলাম যে এক বয়াম হয়ে যাবে হয়তোবা, কিন্তু হচ্ছে না। তো আমি এটাকে একটা বাটির মধ্যে করে এই গরম তেলটা ঢেলে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাতে পারবো খুব ভালো করে, তাছাড়া ওখানে চামচ দিয়ে আমি উঠাতে পারছিলাম না। তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আমগুলো, নিয়ে এর মধ্যে গরম তেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমটা কতটা ডুবে আছে। সোজা কথা, আমের কুচিগুলোকে তেলের মধ্যে একদম ডুবিয়ে রাখতে হবে। এখন আমি এটাকে একটা বয়ামে করে রেখে দিচ্ছি। এটা আমার খুব বেশি দিন যাবে না। আমি মনে করেছিলাম যে আরও একটু বানিয়ে নেব, কিন্তু সময় হয়ে ওঠে নাই। খুব তাড়াতাড়ি করে আমি অল্প একটুই বানিয়ে নিলাম, প্রয়োজনে আবার বানিয়ে নেব। আর আমার বাচ্চারা এই আচারটা এতটাই পছন্দ করে যে এটা খুব বেশি দিন যাবে না, বড়জোর 1 মাস। তো আমি এরকম একটা বয়ামে করেই রেখে দিলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।